যে ভাই, এই শেখর ব্যানার্জি বাড়িটা কোথায় বলতে পারবে? শেখর 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 ব্যানার্জি বাড়ি কোথায়? আমাদের বাড়ি খুঁজছে পুলিশ নিয়ে। কি হলো রে, কি আবার হলো? কি হলো ভাই, তাড়াতাড়ি বলবে কি শেখর ব্যানার্জির বাড়িটা কোথায়? আপনি কে? কে রে? আমি কি জানি, তোমার কি হবে? তুমি বলতে পারবে কি পারবে না সেটা বলো। একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলে দিই, নইলে ব্যাপারটা জানতে পারবো না তো। কিছু একটা হয়েছে। দূর শুনুন, রাস্তাটা তো এই বাদিক ধরে সোজা গিয়ে আবার বাদিকে যেতে হবে। হ্যাঁ, তারপর আবার বাদিকে, তারপর আবার বাদিকে, ঠিক আছে তো? তারপরও কি বাদিক নাকি? না না, তারপর ডান দিক। কেন বাদিক বাদিক করে আপনি আবার এখানেই চলে আসবেন। হ্যাঁ, তো ডান দিক ধরে সোজা গেলেই শেখরদা, মানে না না, শেখর ব্যানার্জির বাড়ি। আরে মহাধরি বাচ্চারা তো। এই 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 ডান দিক বাঁ দিক, এই এত ডান দিক বাঁ দিক আমি করতে পারবো না। এই আর এক মূর্খ। চলুন চলুন, আমরা এই ডান দিক দিয়ে সোজা চলি। শোনো, এমন পাগলামো করো না, আমার কথা শোনো। বৌমাকে খুঁজে এনে দে বাবা, আমার বৌমা। আমি কি করে যাব বলো তো? আমাকে তো আবার অফিসে যেতে হবে, সময় মতো না পৌঁছালে ওরা রাখবে না। আপনার কাছে আমি হাত জোর করে হাত জোর করছি, আপনার বৌমাকে খুঁজে দিন। আমার বৌমা হারিয়ে গেল, আমার বৌমা। ও আমার ঘরের লক্ষ্মী। হ্যাঁ, আমার ঘরের লক্ষ্মী। ও দুদিন হয়েছে মেয়েটা আমার ঘরে এসেছে। ওই ছোট্ট মেয়েটা আমার লক্ষ্মী, আমার লক্ষ্মীকে খুঁজে। আমার লক্ষ্মী, ও আমার ঘরের লক্ষ্মী। যা হওয়ার নয় তার জন্য মিছিমিছি কেন হাত পাচ্ছ বড় বৌদি? এরা ওই ছোট্ট মেয়েটার কোনো ভালো দিক দেখতে পাইনি, শুধু শুধু দোষ ধরতে ব্যস্ত। অত বড় ঘরের মেয়ে, তার কোনো বায়নাক্ষা নেই বলো? অত সামান্য একটা খাবার ওর মুখের সামনে ধরলাম, কি বরং তৃপ্তি করে খেলো মেয়েটা। হ্যাঁ, আমাকে শ্যামলে পিছিয়ে বলে কি আদরটাই না করলো আমার বৌমা। এরা পাষাণ হয়ে গেছে, এদের কাছে চোখের জলের কোনো মূল্য নেই বড় বৌদি। তখন থেকে অনেক বড় বড় কথা বলে যাচ্ছিস, খুব বার বেড়েছে না তোর? এবার তোকেও বের করে দেবো। সেটা আমার সৌভাগ্য হবে বাবা। কি বললি? চলো বড় বৌদি, ঘরে এসো তুমি। না শ্যামলী, সবাইকে বলছি, সবাই আপনাদের সবাইকে বলছি, আমার বৌমাকে একটু খুঁজে দিন। তুমি বড় বউ, ওই বউয়ের জন্য আজকে এই অবস্থা। সব কিছুর মূলে ও, বুঝেছ? ওকে খোঁজার কোনো দরকার নেই, এই বাড়িতে ও মেয়ের কোনো দরকার নেই। ও বেরিয়েছে, ভালোই হয়েছে, আমরা সকলে তাই চেয়েছি। লেটা চুকেছে, বুঝেছ? ঠিক কথাই বলছি। তোমার ওই বউ আমার এই মেয়ের মাথা খেয়েছে, এরপর একে একে সকলের মাথা চিবুবে, বুঝেছো? ওকে আর আমরা চাই না এই বাড়িতে। বড় বৌদি, তুমি আমার কথা শোনো, ঘরে চলো। আমি তোমার নতুন বউকে খুঁজে এনে দেবো, আমি কথা দিচ্ছি। চলো। আমার বৌমাকে খুঁজে, আমি একবার যাইবো, বৌমাকে দেখি। শরীর ভালো নেই।
পড়ে যাবে তো দেখেছো কাণ্ড? এই যে কচি কচি আমার বৌমাকে খুঁজে পাচ্ছি না, কচি আমার বৌমাকে। নতুন বউকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কোচি, শুধু ওদের ওই কলসিটা নিয়ে গেছিল না, ওই কলসিটা দেখলাম পড়ে রয়েছে। শোন না, তুই কি একবার দেখবি রে? হ্যাঁ, আমি এই মানুষটাকে ঘরে নিয়ে যাই, তাহলে দেখে আবার অজ্ঞান হয়ে যাবে। আমি 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 যেতে পারবো, আমাকে নিয়ে চলবো, বৌমার কাছে যাবো। শ্যামলী, আমার আমি খুঁজে আনবো নতুন বউ, আমি আনবো। এই, কি হলোটা কি? হ্যাঁ, কোথায় ছুটে যাচ্ছ শুনে? এই শোনো শোনো, নতুন বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সব জানি, আর এটাও মনে আছে নতুন বই বাড়িতে ঢুকে কি কি অঘটনগুলো ঘটিয়েছিল, বলবো? হ্যাঁ। কি করলো? ওই হিলতলা জুতো পরে দুধে আলতার থালায় পা রাখলো। আর তারপর কি করলো? ওই ছোট জামা পরে বাড়ি ভর্তি লোকের সামনে নাচন কদন করলো। ছি ছি ছি। আর একটু আগে, হ্যাঁ, একটু আগে ও কি করলো? এই কোমর দুলিয়ে দুলিয়ে কাকে কলসি নিয়ে পাড়ায় ছুটলো তো? কি যা তা বলছো? একটা বাচ্চা মেয়ে এতগুলো মানুষকে ভালোবাসলো, সেটা কিছু না? না, কোন বউ আছে নিজের শাশুড়ির চিকিৎসার জন্য নিজের গয়না খুলে দিয়ে দেবে? হ্যাঁ, বাড়ির একটা মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা নেই না? আমিও তো বাড়ির একটা মানুষ, তুমি কোনোদিনও আমার চিন্তা করেছো? হ্যাঁ, আর একটা অন্যের বউয়ের প্রতি তোমার একেবারে দরদ উতলা উঠছে নাকি? দ্যাট ভালো লাগে না। আই মিন সে যাবে না বলে দিচ্ছি। আজ তুমি বাড়ি ফেরো, দেখাচ্ছি মজা। এই বাড়িতে থাকলে রোজ রোজ কিছু না কিছু একটা অশান্তি লেগেই থাকে। এবারে বস্তি একটা, একেবারে বস্তি। আমরা কোথায় যাচ্ছি দাদা? তখন থেকে জিজ্ঞেস করে চলেছি, একটু বলবে তো? তুমি কি কোনোভাবে ওই সৌনক বলে ছেলেটার পেছনে ছুটছো? সময় মতো সব দেখতে পাবো। আমি কিচ্ছু দেখতে চাই না, আমি জাস্ট কিচ্ছু দেখতে চাই না, কারণ আমি সৌনক ছেলেটার ব্যাপারে কোনোভাবে ইন্টারেস্টেড নই। আমি তোমার সঙ্গে সঙ্গে ওই ছেলেটার পেছনে দৌড়াতে পারবো না। তোমাকে কে বললো যে সোমনাথ চ্যাটার্জি কারোর পেছনে দৌড়চ্ছে? হ্যাঁ, সোমনাথ চ্যাটার্জি কারোর পেছনে দৌড়ায় না। সোমনাথ চ্যাটার্জির আঙুলের ইশারায় পুরো দুনিয়াটা নাচে। তাহলে কোথায় যাচ্ছি আমরা? তুমি কি বনিকে কেন এরকম করছো দাদা? কেন এরকম করছো? ও তো বলছে 7 দিনের মধ্যে বনিকে আমাদের কাছে ফিরিয়ে দেবে। 2 দিন তো কেটেই গেল, আর তো মাত্র কয়েকটা দিন। একটু ধৈর্য ধরতে পারছো না? বাহ, খুব ভালো। সুমি, আজকে তোমার কাছে চুক্তিটা বেশি ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট না যে আমার মেয়ে বাড়ি ছাড়া। 2 দিন, 5 দিন, 7 দিন। বাহ, খুব ভালো সুমি। একটা কথা মনে রাখি সুমি, আমার মেয়েকে আমি সব দিয়েছি। ও ছোটবেলা থেকে যা যা চেয়েছিল সব ইচ্ছে পূরণ করেছিল, কিন্তু কোনোদিন লাগাম ছাড়া হতে দিই। কিন্তু তুই এই কথাগুলো কেন বুঝবি? যদি বুঝতিস তাহলে এই গেও ভূতের সাথে আমার মেয়েকে পালাতে সাহায্য করতি না। ওনার সাথে আমার কোনো তুলনাই হয় না। আমার ওনার সাথে তুলনা করার কোনো সাহসই নেই, তাই করবো না। কখনো কখনো লাগাম ছাড়ার দরকার হয় দাদা, সেটা তুমি বোঝো না। সোনার খাঁচায় দমবন্ধ অবস্থায় গুমড়ে গুমড়ে মরার থেকে নিজের জীবন নিজের মতো করে বাঁচাটা অনেক বেশি ভালো। দেখি তোমার এই ফিলসফি অ্যাবাউট লাইফ যেতে না আমার অ্যাকশন যেতে। এবার প্লিজ বলবে আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ নিশ্চয়ই, আমি কেন বলবো। ওই ছোড়া, বলো ড্রাইভারকে তোমার বাড়ি কোথায়, বলো। শ্যামলী, শ্যামলী, আমার বৌমা, আমার বৌমা, আমার বৌমারা, আমার বৌমা হারিয়ে গেল।
তুমি অসুস্থ শরীরে এরকম করো না বড় বৌদি। দেখি দেখি দেখি, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কোচি তো গেছে, কোচি গেছে তো ওকে খুঁজে আনতে, ওকে নিয়ে আসবে। ঠিক দেখো, তুমি শান্ত হও, তুমি এবার ভেঙে পড়ো না। আমি একটু জল আনি তোমার জন্য, দাঁড়া। চল। মা তুমি বরঞ্চ ওর খেয়াল রেখো, আমি আসছি। যা বলেছিস বাবা, যা আসতে দিলে যা। দুঃখা দুঃখা শেখর আমাকে বলেছিল বৌমাকে দেখে রাখতে, আমি পারলাম না বৌমাকে দেখে রাখতে। আমি শেখরকে কি জবাব দেবো শ্যামলী? আমি শেখরকে কি জবাব দেবো ঠাকুর? আমি শেখরকে কি জবাব? শেখরকে তোমার কিছু বলতে হবে না বড় বৌদি। শেখর আসার আগেই নতুন বউ বাড়িতে ফিরে আসবে। দেখো কি করে ফিরে আসবে শ্যামলী? কি করে ফিরে আসবে? কলতলে দেখলি না গলাটা খালি পড়েছিল? আমার বৌমা নেই, আমার বৌমা। দেখেছো? ওঠো 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 শিগগিরি ওঠো। এখানে বসো বসো, কোথাও যাবে না তুমি, বসো। তোমাকে অনেক কিচ্ছু ভাবতে হবে না, বসো বসো একটু। আজকে আমার কোলে শোয়া বাবা। তুমি শুয়ে পড়ো, আমি শোন। তুই আগে চোখ বন্ধ কর মা। এই তো পাখাটা দিয়ে হাওয়া করছে। এই তো কাল রাত্রে এইখানে আমার কোলে, এই কোলে মেয়েটা মাথা রেখে ঘুমোচ্ছে। আমার গলাটা জড়িয়ে ধরে আমার সাথে ঘুমোচ্ছিল। আমার ঠিক আমার মেয়ের মতো ছোট্ট মেয়ের মতো আমার সাথে ঘুমোচ্ছিল। আজ আমার বৌমা নেই, মেয়েটা আমার হারিয়ে গেল। তুমি এই বলছো বড় বৌদি? মাত্র দুদিনে আমাকেও কতটা আপন করে নিয়েছে সে মেয়েটা, বলো তো? অত ভালো একটা মেয়ের কোনো ক্ষতি হতে পারে না। না ওর কোনো ক্ষতি হবে না বড় বৌদি, তুমি দেখো। আচ্ছা তুমি একটু শান্ত হয়ে বসো, আমি আবার যাচ্ছি। আমি গিয়ে তোমার নতুন বউকে খুঁজে আমার বৌমাকে খুঁজে এনে যা বলি। তুমি খাও, জল খাবো না, আমি কিচ্ছু খাবো না। আমার নতুন বউকে খুঁজে এনে দে মা, আমার নতুন বউকে খুঁজে এনে দে বলি, খুঁজে এনে। আমার বৌমা এখানে ছিল, এখানে ছিল তো বৌমা। আমার বৌমা কোথায় চলে গেল? ঠাকুর আমার বৌমাকে ফিরিয়ে দাও ঠাকুর। আমার বৌমাকে ফিরিয়ে দাও, আমার কাছে ফিরিয়ে দাও। আমার বৌমাকে ফিরিয়ে দাও। আমার বৌমা। আসুক আজ বাড়িতে আসুক ওই মিনসে। হ্যাঁ, ঘরের খেয়ে বোনের মুস্তারানো হচ্ছে না। অন্যের বউয়ের প্রতি কি আহ্লাদ! হ্যাঁ, অন্যের বউকে খুঁজতে গেল তো গেল সেই। আচ্ছা তা আমরা এর কি করতে পারি বলো তো? এদিকে আমার অফিসের দেরি হয়ে গেল। শুনুন, আপনার আজকে আর যাওয়া হবে না, বুঝলেন? হ্যাঁ, দেখতে পাচ্ছেন না নাটকটা কি চলছে। আচ্ছা একটা কথা বলুন তো, আপনারা এই সব কিছু সহ্য করেন কি করে একটু বলবেন? হ্যাঁ, আমরা না হয় ভাড়াটে, আমাদের তো মুখ ফুটে বলার কিছু জো নেই, কিন্তু বাপু এই বাড়িটা তো আপনাদের। আপনারা একটু শাসন টাসন করতে পারেন না? এই মিনু, তুই চুপ কর না। একে 5 জনের মনে 5 রকমের অশান্তি, তার মধ্যে তুই আর পেঁচাল পারিস না। বোঝো, এই বুড়ো বুড়িগুলোর জ্বালায় না। আরে সে তো ঠিক কথাই বলছে, একদিক থেকে তো রোজ কিছু না কিছু লেগেই আছে। হ্যাঁ, তবে না তবে বোঝান এদের বোঝান।
এই একদিন তো ওই বুড়ির নেকা কান্না চলছিল, আমার শিকারের বউ আসবে গো, আমার শিকারের বউ আসবে গো। আর এখন এখন উনি চেল্লাচ্ছেন আমার শিকারের বউ চলে গেল গো, আমার শিকারের। বাপ রে বাপ, কানের মাথা তো খেলে। হ্যাঁ, ওই আমি বুঝেছি, ওই বুড়ির ওই ছেলে আর ছেলের বউয়ের এই কান্না না মরা অব্দি সহ্য করে যেতে হবে। কান, এখন এবার কানের কি এমন ভালো অবস্থা? মা সন্তানের জন্য কাঁদবে না তো কার জন্য কাঁদবে শুনি? নিজে এখনো মা হওনি তো, তাই মায়ের যন্ত্রণাটা বুঝতে পারবে না। বুঝবো, সে সব বুঝবো, সময় হলে না সব বুঝবো খন। কিন্তু এই যে তুমি মা না হয়েও এত বেশি বেশি বুঝছো না, এটাই যন্ত্রণা। ভবিষ্যতেও যে আর কোনো পথ নেই গো তোমার। আহা রে, বাজা মায়ের দুঃখ কে যে দূর করবে? তুই চুপ কর না, সব কথাকে তিলকে তাল করা। একটা কথা থেকে কোথায় চলে গেলি বল দেখি নেই। দেখ 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 কি হলো, দেখ ওই অলক্ষণে মেয়ের হয়ে সাপাই গাইতে গিয়ে আর কত কথা শুনবি, আর কি কি শুনবি বল? ওই মেয়ে যদি আমার ঘরের ত্রিসীমানায় আজ আসে, তাহলে আমি অনর্থ করে ছাড়বো। হ্যাঁ, এই বলে দিলাম কিন্তু। ওই দরজার কাছে আমি এবারে পাহারা দিয়ে বসে থাকবো, দেখি কে ওকে ঢুকতে দেয়, বুঝছো? শেখর ব্যানার্জি আছেন? ঝামেলার তো শেষ নেই, সব কটা আবার বোবা নাকি? নমস্কার, আমি শেখর ব্যানার্জিকে খুঁজছি। এটা ওনারই বাড়ি তো? কাইন্ডলি একটু আমাকে বলুন যে এটা ওনার বাড়ি কিনা, না হলে আমি সকাল থেকে খুঁজছি, একটা বিশেষ দরকার আছে ওনার সাথে। অভি, অভি, দেখো না একটু, দেখো। হ্যাঁ, দেখ। আমি আমি মানে না, উফ, প্লিজ আপনারা কি কিছু বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, এটাই তো বাড়ি, এখানেই থাকে শেখর। ব্যাস, এই তো এবার খেল খতম, সব হাতের মুঠোয়। যা দৌড় দৌড়েছি, এবার সব দৌড় শেষ, পেয়েছি। আচ্ছা, বলছি কি চাই একটু? না না, কি কি চাই মানে শেখরকে কি দরকার? ও কি কোথাও কিছু? না, উনি কিছু করেননি। অ্যাকচুয়ালি ওনার স্ত্রীকে আমার চাই, মানে যে মেয়েটিকে বিয়ে করে উনি নিয়ে এসেছেন। তো কাইন্ডলি আপনারা একটু ওকে ডেকে দিন। ওর নাম বর্ণিতা চ্যাটার্জি, ওর বাবাই আমাকে পাঠিয়েছে কলকাতা থেকে। ওকে এখান থেকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, প্লিজ কল বর্ণিতা চ্যাটার্জি। হ্যাঁ, বর্ণিতা
আচ্ছা বলছি কি, উনি এ বাড়ির বয়োজ্যেষ্ঠ, এ বাড়ির কর্তা, আপনি ওনার সঙ্গেই কথা বলুন। এ তো মহা মুশকিল হলো। আপনারা দেখছি অনেকক্ষণ ধরে আমার সময় নষ্ট করছেন। আপনারা কি মেয়েটাকে বার করবেন, হ্যাঁ কি না?